ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার থেকেই জেলায় জেলায় দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আজ মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন করে ঘূর্ণাবর্ত, যেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আজ এবং আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি বাংলার জেলায় জেলায়। এবং আগামীকাল রবিবার এবং সোমবারও কিন্তু বৃষ্টি হবে বেশ কিছু অংশে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো। তার আগে জানবো আজ শনিবার 28শে মার্চ আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। আজ শনিবার সকালের দিক থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর জেলা, এছাড়া এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই ভুল বদল হবে এবং আকাশ কিন্তু বেশ কিছুটা বেশি মেঘাচ্ছন্ন হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। কলাপাড়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং রংপুর, গোটা বাংলাদেশেই আজ সকাল থেকেই চলবে আকাশে মেঘের আনাগোনা। এবং এদিকে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ দিনভরই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেও আজ সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, এদিকে বিশেষ করে ত্রিপুরা রাজ্য এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এসব অংশেও আজ সকালের দিক থেকেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার আগে একটু জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 48 ঘন্টা থেকে শুরু করে গত 3 দিন ধরে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে, অর্থাৎ জেলায় জেলায় প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে, যার কারণে দিনভর গলদঘর্ম অবস্থা এবং ব্যাপক কষ্টকর অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিল, বাংলাদেশের জেলাগুলিতে ছিল। তবে আজ শনিবার থেকে কিছুটা স্বস্তি, অর্থাৎ তাপমাত্রা আজ প্রায় 2 ডিগ্রি কমে যাবে বিভিন্ন জেলাগুলিতে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি এবং উত্তর 24 পরগনা 31 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনা 30 ডিগ্রি সেলসিয়াস, 2 মেদিনীপুরের দিকে আজ প্রায় 32 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে যেখানে গত 48 ঘন্টা তাপমাত্রা ছিল প্রায় 36 থেকে 35-এর মধ্যে, সেখানে আজ কিন্তু প্রায় একদম 30 থেকে 31 ডিগ্রির মধ্যে চলে এসছে, অর্থাৎ প্রায় 4 ডিগ্রি মতন তাপমাত্রা কমেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ তাপমাত্রা আজ থেকে কমতে থাকবে কারণ বৃষ্টির কারণে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ কিন্তু তাপমাত্রা কমবে। ঢাকায় 31 ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে 28 ডিগ্রি, সিলেট বিভাগে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি, রাজশাহী বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস। গোটা বাংলাদেশের জেলায় জেলায় আজ কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে, প্রায় 2 ডিগ্রি মতন কমে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ তাপমাত্রা কমতে শুরু করেছে এবং এদিকে মোটামুটি 29 ডিগ্রি যেখানে ছিল গতকাল প্রায় 32 থেকে 33-এর মধ্যে, সেখানে আজ কিন্তু প্রায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে শুরু করেছে। এর কারণে সাময়িক স্বস্তি মিলবে বৃষ্টি হলে। আজ এখানে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত জানিয়ে দিই।
আজ শনিবার মূলত দুপুরে আগে থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাগুলিতে। এদিকে কলকাতা শহর জুড়ে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতা শহর জুড়ে কলকাতা, নিউ টাউন, এদিকে পানিহাটি এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি এবং হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে হলদিবাড়ি এবং সুন্দরবন এলাকা, পাশাপাশি ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কাথি এবং এদিকে হলদিয়া, এদিকে বেলদা এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এই দুই জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দুপুরের আগেই সম্ভাবনা জোরালো। এবং খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া থেকে শুরু করে এদিকে গোপীবল্লভপুর, এদিকে চন্দ্রকোনা, পাশাপাশি এদিকে খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলা, হাওড়া এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আজ বজ্র বিদ্যুৎ সহ দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে। একটু বেলা বাড়তেই কিন্তু আবার সোনামুখী থেকে শুরু করে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা পশ্চিমের এবং রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা, রামপুরহাট এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদেও আজ ঝড় বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বেলা বাড়তেই বিকেল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির তেজ আরও বাড়বে বাংলাদেশে। আজ সিলেট বিভাগে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা শহর এবং মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ সকালের দিক থেকে দিনভর বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা জোরালো। আজ আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু জোরালো। মেঘালয়ের দিকে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে কালবৈশাখীর মতনও পরিস্থিতি মেঘালয়ে আজ তৈরি হতে পারে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরা রাজ্যেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে আমবাসা, খোয়াই, উদয়পুর এসব অংশে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে রবিবার 29 তারিখও রয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবারের থেকে আজ আগামীকাল রবিবারের দিন বৃষ্টি অনেকটা কমবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর শুধুমাত্র এই জেলাগুলিতেই কিন্তু আগামীকাল রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বাকি জেলাগুলিতে আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার বাংলাদেশের জেলাগুলিতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামীকাল রবিবারও চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল রবিবার কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসবে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকটা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিনের একাধিক সময়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে সোমবারও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাগুলিতে। সোমবার 30শে মার্চ কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, হুগলি জেলা এবং পূর্ব বর্ধমান শুধুমাত্র এইসব জেলাগুলিতে হালকা বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। যদিও বা আজ শনিবারই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামী কয়েকদিনে বিকেল সন্ধ্যার পরে আবহাওয়ার বদল হবে এবং দক্ষিণবঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগ এইসব এলাকাগুলোতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সোমবার 30 তারিখ তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।